তো হ্যালো গাইস, আপনারা হয়তো অ্যালার্ট পে অ্যাপের মধ্যে কোনো অটো পে অন করেছিলেন, কিন্তু আপনাদের সেই অটো পেটি অফ করতে মনে নেই। তাই জন্য হয়তো পরের দিনই 99 রুপিস কিংবা 199 রুপিস আপনাদের কিন্তু ডেবিট হয়ে গেছে। তো আপনাদেরও যদি এই অটো পেটি হয়ে থাকে, তা আপনারা কিভাবে রিফান্ড নেবেন সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন, এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো প্রথমেই জানাই, দেখুন আপনারা কিভাবে রিফান্ড নেবেন তা জানার আগে অবশ্যই কিন্তু আপনাদের যে এখানে অটো পেটি চালু রয়েছে তা কিন্তু আপনারা একবার ক্যান্সেল করে নেবেন। তার জন্য কি করবেন, এখান থেকে ব্যাক করে নিয়ে আপনারা যে পেমেন্ট অ্যাপের মাধ্যমে পেমেন্টটি করেছিলেন সেই অ্যাপটি এখানে ওপেন করে নিয়ে তারপরে কি করবেন, আপনাদের কিন্তু এখানে যে প্রোফাইল অপশান রয়েছে আপনি সেই প্রোফাইল অপশানে ক্লিক করে নেবেন, এবং তারপরে এখানে ম্যানেজ পেমেন্ট এই অপশানে ক্লিক করে নিয়ে দেখুন এখানে একটি অপশান রয়েছে অটো পে বলে। আপনি সেই অটো পে অপশানে ক্লিক করে নিয়ে আপনাদের যদি এখানে অটো পে কোনো চালু থাকে, আপনারা কিন্তু সেই অটো পেটি প্রথমে কিন্তু এখানে ডিলিট বা ক্যান্সেল কিন্তু করে নেবেন। তাহলে কি হবে, পরবর্তী মাসগুলোতে কিন্তু আর এখানে অটো পেটি হবে না। তো প্রথমেই কিন্তু আপনারা এখানে অটো পেটি স্টপ করে নেবেন, এবং তারপরে কি করবেন, আপনারা কিভাবে রিফান্ড পাবেন দেখুন। আপনারা প্রথমে এখানে এই অ্যালার্ট পে অ্যাপটিকে ওপেন করে নিয়ে আপনারা তারপরে এখানে সেটিংস অপশানে ক্লিক করে নেবেন, এবং তাহলে দেখুন নিচের দিকে স্ক্রল করে নিলে এখানে একটি অপশান রয়েছে কন্ট্যাক্ট সাপোর্ট বলে। আপনি কিন্তু এখানে এই অপশানে ক্লিক করে নেবেন। তাহলে দেখুন ডিরেক্ট কিন্তু হোয়াটসঅ্যাপে নিয়ে চলে যাবে। আপনারা এখানে হোয়াটসঅ্যাপে চলে আসবেন, আপনারা কি করবেন এখানে কিন্তু হাই লিখে দেবেন। তাহলে দেখবেন আপনাদের কিন্তু এখানে রিপ্লাই চলে আসবে, এবং তারপরে কিন্তু আপনারা এখানে টাইপ করে নেবেন রিফান্ড মানি বলে। তাহলেই কিন্তু আপনাদের পরবর্তী স্টেপগুলো হবে। কিন্তু বেশিরভাগ সময় দেখবেন এখানে কিন্তু হোয়াটসঅ্যাপের মারফত হচ্ছে না। দেখুন এখানে স্পষ্টই লেখা রয়েছে, ডিয়ার কাস্টমার, অল আওয়ার সাপোর্ট এক্সপার্ট আর বিজি হ্যান্ডেলিং আদার কাস্টমার্স। অর্থাৎ এখানে কিন্তু হোয়াটসঅ্যাপে কিন্তু আপনাদের কোনো কাজ হবে না। যদি আপনাদের এখানে এই পপ আপটি না আসে, আপনারা যদি এখানে চ্যাট করতে পারেন, তাহলে কিন্তু এখানে আপনারা রিফান্ড মানি বলে টাইপ করে নেবেন। কিংবা যদি এখানে আপনাদের এখানে প্রবলেমটি হয়ে থাকে, আপনারা এখানে টাইপ করতে পারছেন না, এখানে বিজি বলছে, তাহলে কি করবেন, এখান থেকে কিন্তু ব্যাক করে নিয়ে পুনরায় এখানে অ্যালার্ট পে অ্যাপটি ওপেন করে নেবেন। এবং তারপরে দেখুন নিচে একটি অপশান রয়েছে প্রাইভেসি পলিসি। আপনারা কিন্তু এখানে এই অপশানে ক্লিক করে নিয়ে আপনারা কিন্তু একেবারে নিচের দিকে স্ক্রল করে নেবেন। তাহলে দেখুন এখানে আপনারা দেখতে পাবেন কন্ট্যাক্টের অপশানেই এখানে কিন্তু একটি ইমেল রয়েছে। আপনি কি করবেন, সেই ইমেলটিকে এখানে ট্যাব এন্ড হোল্ড করে নেবেন, এবং একটি সিলেক্ট করে নিয়ে এখানে দেখুন একটি ইমেল অপশান চলে আসবে। আপনি সেই ইমেল অপশানে ক্লিক করে নেবেন, তাহলে কিন্তু রিডাইরেক্ট করে দেবে আপনাদের ইমেল অ্যাপের মধ্যে। আপনারা কি করবেন, প্রথমে দেখুন এখানে সাবজেক্ট রয়েছে, আপনি এই সাবজেক্ট অপশানে ক্লিক করে নিয়ে এখানে কিন্তু টাইপ করে নেবেন যে রিফান্ড মানি বলে। প্রথমে রিফান্ড, তারপরে মানি, এটি সাবজেক্টে লিখে নেবেন, এবং তারপরে দেখুন কম্পোজ ইমেল এই অপশানে ক্লিক করে নিয়ে আপনারা কিন্তু এখানে একটি ইমেল লিখে দিতে হবে। তো আমি এখানে ইমেলটি লিখে দিয়েছি, আপনারা সেই রকম কিন্তু ইমেলটি লিখে দেবেন। তো এখানে কি লিখবেন তা যদি আপনারা না জেনে থাকেন, এখন এই ভিডিওটির ডেসক্রিপশনে একটি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে। আমি কিন্তু এই যে এখানে যা লিখেছি তা কিন্তু টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও কিন্তু কপি করে নিতে পারবেন। তবে এটি কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেওয়ার পরে এখানে যে ফাঁকা স্থানগুলো রয়েছে তা কিন্তু আপনারা এখানে টাইপ করে দেবেন। এখানে দেখুন রেজিস্টার্ড মোবাইল নাম্বার, এখানে কিন্তু আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। ট্রানজ্যাকশন ডেট, কোন ডেটে আপনাদের ট্রানজ্যাকশনটি হয়েছে তা এখানে দিয়ে দেবেন, এবং অ্যামাউন্ট ডিডাক্টেড, অনেকের হয়তো 99 রুপি কেটেছে, তো আপনি এখানে 99 দেবেন। অনেকের হয়তো 199 কেটেছে, আপনারা কিন্তু 199 দিয়ে দেবেন। এবং তারপরে এখানে পেমেন্ট মেথড, আপনাদের কোন অ্যাপের মাধ্যমে কেটেছে, যে ফোনপে, গুগল পে, পেটিএম, আপনারা কিন্তু সেই অ্যাপের নামটিও কিন্তু এখানে দিয়ে দেবেন। এবং তারপরে দেখুন এখানে আপনারা কি করবেন, উপরে দেখুন একটি অ্যাটাচমেন্ট অপশান রয়েছে, আপনি অ্যাটাচমেন্ট অপশানে ক্লিক করে নিয়ে এখানে ফটোজ অপশানে ক্লিক করে নেবেন, এবং তারপরে যে আপনাদের যে টাকাটি কেটেছে তার একটি স্ক্রিনশটও কিন্তু এখানে অ্যাটাচ করে নেবেন। এবং তারপর এখানে যে সেন্ড অপশান রয়েছে, আপনি সেই সেন্ড অপশানে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু এদের কাছে কিন্তু একটি ইমেল চলে যাবে। আপনাদের কিন্তু 24 ঘন্টার মধ্যেই আপনারা কিন্তু ইমেলের রিপ্লাই পেয়ে যাবেন। এবং তারা যদি মনে করে যে আপনারা রিফান্ড পাওয়ার যোগ্য, তাহলে কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু 24 ঘন্টার মধ্যেই কিন্তু রিফান্ডটি করে দেবে। তো এভাবেই কিন্তু আপনারা এই অ্যাপের রিফান্ডের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয়, অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।